একজন লোক শীত পড়ছে তো একদিন আমার কাছে বলতে তো হুজুর 5 দিন ধরে গোসল দেই না, নামাজ কি হয়? তাই আমি বললাম বউ কি নাই? কয় আছে হুজুর। কম পানি কি বয়েল করে দেয় না? কয় না। হুজুর আপনাকে দেয়। কম আমাদের শীত শুরু হয়েছে, প্রত্যেক দিন পানি বয়েল করে গরম করে দেয়, গোসল দেওয়া দেয় নিজ হাতে। ও বাড়ির যা বউ বলতেছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে, কাকা তুই বউ না, তুই তো আজ 30 বছর ধরে ঘর সংসার করতেছি, একটা দিন তো পানি গরম করে আমাকে গোসল করা দিলি না। তো বউ কয় তোমার এতই শখ করে? শখ তো করেই। ওই মহিলাটা করছে কি, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট বেড়া পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই লোকটার গায়ে শোবে কি শোবে না। 15 মিনিট বেড়া বাঁশের খড়ি দিয়ে পানি সিদ্ধ করতেছে, পানি খালি টকবক করতেছে। ওই যে শোলা দিয়ে পাটখড়ি দিয়ে বেড়া দিছে, ওই স্বামী পেশাব করতেছে, গোসলের আগে পেশাব করতেছে। বউ ভাবতেছে মোকা গোসল করার লেগে স্বামী প্রস্তুতি নিছি। বউ করছে ওই পানি টকবক করতেছে, একবার না পানি তুলছে, তুইলে গাড়ার উপরে ডালে দিছে। ও মা কয় বেড়া ভাঙেই তো। না না নেকি আছে, এখন ওই মানুষটার বাঁচা লাগবে তো, তাহলে দেখা লাগবে যে গায়ে শোবে কি শোবে না। আর এক বদনা পানি তুলে বলতে আসে তোমার গোসল করা দেয়, এদিক ওর পিঠের চামড়া শেষ। মহিলা এত চালাক চিন্তা করছে যে জীবনে যেন পানি গরম পানি না চায়। না না মা বোনদের বলি এত শীতের মধ্যে স্বামীকে আপনি একটু গরম পানি করে দিবেন না। খুব কি খারাপ লাগতেছে রে ভাই। মার হবার তো জোর কর আমার ভাই। আমার ওয়াশ করবে দেন, কালেকশন তো করবোই। আমি তো কালেকশন দিলে লোক চলে যাবি, বুঝে শুনে কথা। আমি ওয়াশ কেবল শুরু করতেছি, কারণ এরা ওয়াশ শোনার জন্য আসছে। কারণ আমি এলাকায় মাহফিল দিতেই পারি না, সময় দিতেই পারি না। এই যে আজকে বাড়ছিল, এই এলাকা কম করে হলে এখনো 20-30 জন জালসা যাচ্ছে, আমার সময় থাকতেছি না, আমি দেবো। আমার এলাকার লোক পেশাব করলে আমার বাড়ির পরে এরা মানুষে দেয় আগের থেকে জালসার দাবার, আর এরা এই জালসা দেওয়ার এই 1 মাস আগে যা পারাবারি করে দেন, একটা দেন, কাইতে গুটিয়ে দেন। একে কাটার কাম পাচ্ছে নাকি? কাটাকাটি আমি করি না। আমার বন্ধু আব্দুল রব গেছিল, আমার ভাইজান গেছিল, এই মুরব্বীরা গেছিল, এলাকার মানুষ একটা সুযোগ আছিল, রেখে দিছি। তারপরে জীবনে আসতেও পারি নাও পারি, এখানে যদি রিজিক থাকে আবার আসবো, না থাকলে আসবো না। তবে আজকে আইছি, ইস্ত্রি করিয়ে থুয়ে যাবো আজকে। না না আমি এলাকার ছেলে, দেশের ছেলে, আমি যদি ইস্ত্রি না করি বগুড়া থেকে ইস্ত্রি করবে নাকি? ও তো ওরকম বুকের পাটাই হয় নাকি? আরে বুকের পাটা যদি থাকে, সিরাজগঞ্জের পোলা, সাজাদপুরের পোলা, আমরা খাই খালি সেদ্ধ ছোলা। মার হবাই তো জোর কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর এত সুন্দর করে বদন খেদমত করছে। আমার নবী যেদিন বাদান 7 আসমান পাড়ি দিয়ে যখন বাদান আল্লাহর আরশে আযিমে যখন চলে গেছে, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আযিমে যখন বাদান চলে গেছে, সেই দিন নবী যখন আরশে আযিমে গেলেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখে পায়ে জুতো আছে। আল্লাহর নবী জুতো খুলতে চায়, আল্লাহ বলে হাবিব জুতো খুলেন না, আপনার জুতোর ধুলি পাই আমার আরশে আযিম পর্যন্ত ধন্য হয়ে যাবে। গুপ্তে মূসা নামে লাইলা কুহি তুর, গুপ্তে মূসা নামে লাইলা কুহি তুর, গুপ্তে মূসা নামে লাইলা আরশে নূর। আমার ভাইয়ের, আমার নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর সাথে বাদান বসে আলাপ করতে লাগলেন। আল্লাহ বললেন বন্ধু বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, আত্ম যখন আত্ম বাড়িতে যায়, আত্ম বাড়ি গেলে আত্ম যখন যায়, আত্মকে মেহমানকে পায়া করে বাদান আদর, পাইয়া দেয় বাদান বিদেশি চাদর। আত্ম মনে করে হায়রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে দেন বাদান দই, খায়া তো বাদান হইচই, তারপরে দেয় পেপসি কোকোকোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুননে গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝয় আমি বড় মর্দা। দেশটা হচ্ছে ডিজিটাল, ওয়াজও লাগান লাগবে ডিজিটাল। এই মান্দারা মানের ওয়াজ মোল্লারা পাইছে, গুকুম হলো আলু তলকা, ওই ওয়াজ আর এখন চলে না বাজান, ডিজিটাল যুগ।
আমার ভাইয়ের আমার, এবার আল্লাহ বললেন বন্ধুরে আমার বাড়ি আসছে, আপনি কি নিয়ে আসছেন? বন্ধু বন্ধুর বাড়ি গেলে হাদিয়া নিয়ে যায়, আত্ম বাড়ি গেলে হাদিয়া নিয়ে যায়, আপনি কি নিয়ে আসছেন? আল্লাহ নবী বলে আল্লাহ যার জন্য মানুষ বানাইছ মাওলা, সেই জিনিসটা আমি প্যাকেট করে আমি আপনার দরবারে হাজির করছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। আল্লাহ আমার ইবাদত বন্দেগী যা কিছু আছে সব আপনার কাছে আমি প্যাকেট করে আনছি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে রে জিবরাইল যা, আমার বন্ধুর সাথে আমি আলাপ করিলাম, গল্প করলাম, আমার বন্ধুকে জাহান্নাম দেখাও, জান্নাত দেখাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জান্নাত দেখাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন একই কাতারে আপনার জান্নাত আছে, এই জান্নাতগুলি আপনার যতগুলি বিবি আছে প্রত্যেকটা বিবির জান্নাত কাতারে কাতারে রয়ে গেছে। আল্লাহ নবী গুনতে লাগলেন 1 2 3, এই রকম গুনতে গুনতে আপনার 13টা ঘর। আল্লাহ নবী বললেন জিবরাইল রে আমার বিবি হলো 11টা, আর জান্নাত কেন 13টা? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো আপনার বউ হলো 13টা। সুবহানাল্লাহ। আমার নবী বলে জিবরাইল আমি বিয়ে করছি দুনিয়ায় 11টা, যতদিন পর্যন্ত আমার খাদিজা জমিনে জীবিত ছিল, খাদিজা যতদিন বেঁচে ছিল এর আগে নবী একটা বিয়ে করে না। মা খাদিজা দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে গেলেন তারপরে নবী আমার 10টা বিয়ে করছে, এই হলো 11টা। আল্লাহ নবী বলে জিবরাইল আমি দেখছি আপনার 13টা জান্নাত। এবার আমার নবী বলে রে জিবরাইল এত বড় বিশাল জান্নাত, এই জান্নাতটা কার? আমার নবী বললেন এই জান্নাতটা কার? জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো তাকিয়ে দেখেন এই জান্নাতটা আপনার কোন বিবির? আমার নবী যা লক্ষ্য করে দেখে এই জান্নাতের সাথে লেখা রয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী বললেন এইটা কি আমার খাদিজার জান্নাত? জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো এই বিশাল জান্নাত আপনার বিবি খাদিজার জন্য আল্লাহ লাগছে। আমার ভাইয়ের আমার, নবী জান্নাতের মধ্যে তাকাইলেন, মুরা পায় না শুধু ধোঁয়া। আমার নবী বলে জিবরাইল রে এই জান্নাত কতটুকুন, কত বড়? জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো এই যে 600টা দানা দিছে, পাখা দিছে, এই পাখা দিয়া এই রকম করে তুলে যদি টান মারি এই দুনিয়ার এক প্রান্তর থেকে অপর প্রান্তরে চোখের পলক ফালানোর আগেই আমি চলিয়া যাই। সুবহানাল্লাহ বললেন না? ও নবীজি এত বিশাল জান্নাত আপনার খাদিজার জন্য আল্লাহ রেখে দিয়েছে, এই আমি 600 পাখা দিয়ে এই রকম করে 600 বছর এরকম করে তুলবো আর নামাবো, 600 পাখা দিয়ে, তারপরও খাদিজার জান্নাতের মুরা পাবো না। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন জিবরাইল এত বড় বিশাল জান্নাত আমার বিবি খাদিজা দিয়ে কি করবে? ডেকে বলে নবী গো এই জায়গায় আপনার বিয়ে হবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে যেটা জান্নাত এটা খাদিজার জান্নাত, খাদিজার জান্নাতের মধ্যে আপনার বিয়ে হবে। আল্লাহ নবী বললেন কার সাথে আমার বিয়ে হবে? আমার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আসিয়ার সাথে এই জায়গা আপনার বিয়ে হবে। সিল্লাকান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো নারায়ে তাকবীর। আমার নবী বিয়ে করবে এই জান্নাতের ভিতরে। আর আমাদের দেশের ছেলেদের মেয়েদের বয়স হয়ে গেছে বাদান 20 বছর 25 বছর, বাপ মা বিয়ে দেয় না, কথা বাদান বুঝতেছেন না ছেলেরা। এখন দেখেন এখন যুগ খারাপ, প্রত্যেকটা ছেলে মেয়ের সাথে মোবাইল। আপনার মেয়ের বয়স 15 বছর, বিয়ে করতে চায় বিয়ে দেন। আপনার ছেলের বয়স 20 বছর, বিয়ে করতে চায় বিয়ে দেন না। যুবকদের বিয়ে দেন না কেন? ছেলে বিয়ে করতে চায় আপনি বিয়ে করান। কি যুবকরা কথা কও না কে? শীতের বছর না না, আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে, আপনার মেয়ে বিয়ে করতে চাচ্ছে, আপনি বিয়ে দেন। কেন বিয়ে দেন না? আমার এলাকার একটা ছেলে 25 বছর, বাপ বিয়ে করেন। আমি বললাম ভাই আপনার ছেলের বয়স 25 বছর, বিয়ে দেন না কে? কও নিজ পায়ে দাঁড়াইতে শিখুক। কম না, নিজ পায়ে দাঁড়া না, আপনার পায়ে দাঁড়ায়।
কয় না হুজুর সে কথা না। কম কি? হুজুর ও রুজি রিজিক করা শিখুক। কম না, রিজিকের গোডাউনের মালিক তোমাকে আল্লাহ বানাইছে। হ্যাঁ, তোমার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক পাঠাইছে, তারপর আপনার ছেলেকে পাঠাইছে। আপনি বিয়ে করতে চাচ্ছে, বিয়ে করা দেন। না না, আমাদের দেশে নিয়ম আছে, 19 বছর আগে মেয়েদেরকে বিয়ে দিলি সরকার থেকে বাধা দেয়, এলাকার মানুষও বাধা দেয়। কথা কোন? ছেলের 21 বছর আগে যদি বিয়ে করতে চায়, এলাকার মানুষ হচ্ছে বাধা দেয়। ওই মেয়ে যখন বয়সের কারণে 35 বছর বয়স হয়ে গেছে, কেউ আর বিয়ে করে না, তখন কেউ ওর পাশে দাঁড়ায় না। কথা কর না না, আগে বাধা দিয়েছে, এখন 35 বছর বয়সের কারণে ওর বিয়ে হচ্ছে না, তুই বিয়ে কর। কথা কন, তখন পাশে দাঁড়ান, তুই কর। বাধা দেওয়ার সময় ঠিক মতোই দেও না। আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে করা দেন। কথা কন না কে? যুবকরা করতে, হ্যাঁ হুজুর কর। না না, তোমার বাবা মা যদি বিয়ে না করে আমি কি করবো কর। তবে বাবা রেডি হয়ে থাকো, যতক্ষণ তোমার ফুল না ফুটবে এতক্ষণ বিয়ে হবে না। ফুল ফুটবে, বিয়ে হওয়া যাবে। গতকাল আমাকে চিঠি লিখছে, হুজুর আমিও রাজি, মিয়াও রাজি, আমার বাপ মাও রাজি না, মেয়ের বাপ মাও রাজি না, এখন কি করবো? কম পলা যা নাকি ডাইরেক্ট কথা। না না, গুনার হাত থেকে বাঁচে। কথা কি খারাপ বলতেছি নাকি? যুবকদের ওয়াজ আছে ইনশাল্লাহ। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার নবী বললেন, রে জিবরাইল, এই জায়গা আমার বিয়ে হবে, এখানে বড় যাত্রী কারা হবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিয়েরও বড় যাত্রী হবে, 1,24,000 বড় যাত্রী আসবে। আমার নবী বললেন, জিবরাইল আমি কি শুনতে পারি কারা কারা আমার বড় যাত্রী হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুনি নবী রাসূল আসছে, 1,24,000 নবী রাসূল আসছে, 1,24,000 নবী রাসূল পয়গম্বর হবে আপনার বিয়ার বড় যাত্রী। আমার নবী অমনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, জিবরাইল, খালি নবী রাসূলরা আমার বিয়ার বড় যাত্রী হবে, আমার এতিম উম্মতকে আমার বিয়ার বড় যাত্রী হবে না। আমার নবী দেখেন ওই সময় আমরা উম্মত আমাদের বলে নাই। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এতিম উম্মতেরা আপনার বিয়ার বড় যাত্রী হবে। আল্লাহু আকবার। আমার নবী বলে, জিবরাইল, আমার কোন উম্মত আমার বিয়ার বড় যাত্রী হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 1 নম্বর উম্মতরা দুনিয়ায় 4টা কাজ করবে। 1 নম্বর, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর যারা নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুর যখন জান্নাতে মেহমান পাবে, জান্নাতে মেহমান পাইয়া যখন আপনার ওই লোকটার কাছে যখন এসে দাঁড়াইবে, এই লোকটার গাড়ে যখন হাত বুলাবে, লোকটা গাড় ঘুরাইয়া হুরের দিকে যখন তাকাইবে, এক নজরে ছায়া থাকবে। 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। চিল্লা কোন আল্লাহু আকবার। এই হুট 70 পর্দা কাপড় পরবে, তারপরে তার রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় ভেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হুর দেখা যাবে। এরপরে 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু মেয়ে আছে, আপনার পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগে লটকে, পিস যুবকের দেয় সিজ, চোখে পরে ম্যাসকারা দেখে যুবকদের কাম সারা। এরপরে বোরখা ছাড়া চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না অলি গলি। এই সমস্ত মানুষ আপনার ওই নবীর বিয়ার বাদান বড় জাতি হতে পারবে না, পারবে না, পারবে না। চিল্লা কন্যা উজবিল্লাহ। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ পড়া লাগবে, আপনার 4টে আমল করা লাগবে, 4টে জিনিস ছাড়িয়ে দিতে হবে। আপনারা কি এই ওয়াজটা শুনবেন না? এই ওয়াজটাকে আগে শুনছেন? শুনে থাকেন, থুয়ে চলে যায়। আমি নতুন নতুন কিছু তত্ত্ব কোরআন হাদিস থেকে রসুলের সামনে বলতে চাই। আপনারা শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? মারহাবা একটু জোরে কোন। নারে তাকবীর। 1 নম্বর নামাজ পড়া লাগবে জামাতের সাথে। আমাদের এলাকায় একটা লোক
জামাতের সাথে নামাজ পড়ে, অনেক মানুষ আছে একামত উল্লার সাথে নামাজ পড়ে, আছে না? কতক্ষণ আছে না? তো মসজিদের পাশে বাড়ি, তো ওই লোকটা মাঠের থেকে আসতে দেরি হয়েছে, ওষুধের কাছে টিউবওয়েলে পাশেই হলো মসজিদ, এদিকে মসজিদ থেকে একামত দিচ্ছে, হাইয়া আল্লাহ সালা হাইয়া আল্লাহ ফালা, লোকটা কেন আমার একামত উলো ছাড়িয়ে যাচ্ছে, উনি তাড়াহুড়ো করে অজু দিয়ে ঘরের মধ্যে ওর বোর মেক্সি আর ওর জুব্ব রয়েছে এক জায়গা, ও করছে কি, ও জুব্ব লেওয়া বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়ে দিতে চলে গেছে মসজিদ। যেই মেক্সি গায়ে দিয়ে, যখন মেক্সু জুব্বর মতো বড় হাতা, ও জুব্ব বড় হাতা, ও তো জানে যে আমি জুব্বই গায়ে দিছি, গায়ে দিয়ে আল্লাহ আকবার করে দাঁড়াইছি। এখন পাশে টাকা দিয়ে রৌব ভাই টাকা দেয় যে আব্দুল খালেক চাচা মেক্সি গায়ে দিয়ে আইসি, পাশে যে একজন আছে তাকে কেনে মারছি, যে কি হয়েছে, দেখ চাচা মেক্সি গায়ে দিছে। এই একজন অপরজনকে কেনে মারতে মারতে সব টাকা দেয় যে আব্দুল খালেক চাচা নিজের জুব্ব বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়েছি। হুজুর বাদ দেয়, এই লোকটা বাদ দিয়ে বাবাকে নামাজ শেষ, নামাজ শেষে করতে চাচা তুমি করছো কি, কি গায়ে দিয়ে আসো, কাকে জামা, টাকা দে, হে বাসছে তোমার চাচির মেক্সি নিয়েছি। না না, যার বোর মেক্সি আছে, মেক্সি আর জুব্বা ফাঁকে রাখবেন, হঠাৎ বাইদে ভাই মনের বলে কওয়া যায় না। আমি রুমাল রাখছি এক জায়গায়, আমার বিবি ওই জায়গায় রুমাল, ওই জায়গায় ওর অন্য থুয়ে দিছি, আমার রুমালটাও ওপর লম্বা সাদা, ওরটাও সাদা। আমি টাকা দেখে যে ফজরে আজান দিছে, তাড়াহুড়ো করে চলে গেছে, রাত জায়গা শরীর কথা বুঝতেছেন না, এখন যায় ওই দিয়ে থুয়ে নামাজ পড়ছে, টাকা দিয়ে যে এটা তো আমার রুমাল না, আমার বিবির। আপনার করে নামাজ সালাম শেষ, ওই পাটলে ভালো যাই দেবে যে হুজুর রুমাল আনা বাদ দিয়ে বোর ওর না লিয়েছি, সাবধান, এদিকে সাবধান, বেকারটা কিন্তু আমি পড়ছিল। খুব কি খারাপ লাগতেছে রে ভাই? চলবে তো, মার হবারটা সরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতদের ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী বলেন, জিবরাইল এই জায়গায় আপনার আমার যে এখানে বড় যাত্রী যারা হবে, আল্লাহ কি মেহমানদারি করবে? কয় হ্যাঁ মেহমানদারি করবে। বলে কি দিয়ে মেহমানদারি করবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমানদারি করবে আপনার রুটি দিয়ে। এই তামাম পৃথিবীতে আল্লাহ রুটি বানাইয়া দিবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, আমার এই উম্মত রুটি দিয়ে আল্লাহ আপনার অ্যারেঞ্জমেন্ট করবে, মাটি আর বালি দিয়ে আপনার অ্যারেঞ্জমেন্ট করবে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম হয় মাটির ভিতরে থেকে, জাম হয় মাটির উপর দান দিয়ে, এরপরে কাঁঠাল হয় মাটির থেকে, লিচু হয় মাটির থেকে, চাউল হয়, দান হয় বাদান মাটির থেকে। দুনিয়ায় যত ফল আছে প্রত্যেকটা ফল জন্মলে মাটির থেকে। এই মাটি দিয়ে আল্লাহ যখন রুটি বানাবে, প্রত্যেকটা খাবারের স্বাদ আল্লাহ এই মাটির ভিতরে, রুটির ভিতরে দিয়ে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। ওই জান্নাতের রুটি সিরে যখন একবার মুখে দিবে একরকম মজা, আবার মুখে দিবে তার চাইতে 70 গুণ মজা পাবে, আবার ছিড়বে আবার মুখে দিবে তার চাইতে আরো 70 গুণ আপনার মজা বেশি পাবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আমাদের এমন একটা সময় গেছে ভাইজান জানেন, খালি রুটি আর রুটি খাইছি, কথা কর। এখন তো রুটি হয়েছে হলো ওষুধ, সকালেও রুটি, দুপুরে রুটি, রাতেও রুটি, 7 দিন 8 দিন খালি রুটি আর রুটি, বাতের কাছে দেবের করিনি। মাক করছি যে হ্যাঁ গম বুনছে যে বাদান বুঝতেছে, মাক করছি মা বাদ দাও, কা বাবা 7 দিন পরে মা কাঁদে, আর কা বাবা বাতের চাউলের জোগাড় তোমার বাপ করতেই পারে নাকি। রাগ করে চলে গেছি নানির বাড়ি, যাই বাড়া বিল নানির বাড়ি, চেনে নিত, গেলি নানি বাদ দিবিনি। নানির বাড়ি হাইটে গেছি, তখন তো আর রিক্সা ছিল না, হাইর রোদ, এখন তো রোদ আর গায়ে বেঁধে না। গেছি, নানি আমাকে দেখে আমার ভাই আইসে, আর মা মানে কও বৌমা আমার ভাই এসে 2 রুটি দেও। কইলাম যে ও রুটি তুমি আমার আগেই এসে, রে রুটি গেছে রে ভাই, এদের রুটি আমি খাইনি। আজকে আমার কোথায় শুধু রুটি খাবেন না, রুটি খাওয়ালি করে আমি যাবো না তোর ওখানে। রুটি খাইতে খাইতে আমার রুটির উপরে ভক্তি চটে গেছে। আল্লাহ আমাকে সুস্থ রাখছে, বাঁচছি। যদি ডায়াবেটিস হতো, যদি ডাক্তার করতে তো রুটি দেওয়া, একদিন মরিয়ে দিতাম। রুটি খাওয়া আমার পক্ষে সম্ভব না, রুটি আমাকে কেটে বিতৃষ্ণা করে ফেলছে। আমার ভাইয়ের, আমার
এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ নবী বলে জিবরাইল রে শুধু খালি রুটি খাওয়াইবে? কয় না না, আল্লাহ জান্নাতের মধ্যে বিয়ের দিন, জান্নাতের ভিতর বিয়ের দিন মাছের কলিজা দিবে। আমার নবী বললেন জিবরাইল মাছের কলিজা? কোন মাছ? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, 7 তবক আসমান জমিন, নিচে পানি আছে, পানির উপরে একটা মাছ আছে, মাছের যে একটা কাঁটা আছে, কাঁটার উপরে আল্লাহ 7 তবক আসমান জমিন রেখে দিয়েছে। আল্লাহু আকবার কর। তাহলে এই পৃথিবীতে কয় মন ওজন? 50,000 মন। কথা কয় না রে। 7 তবক আসমান জমিন ওই মাছের যে একটা কাঁটা আছে কাঁটার উপরে রেখে দিছে। তাহলে 7 তবক আসমান জমিন যদি কাঁটার উপরে রেখে থাকে, মাছের কাঁটাটা কত বড় আর মাছটা কতটুক হইতে পারে? সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, ওই মাছের কলিজা দিবে। আর ওই কলিজা যখন দিবে, আমার নবী বললেন কলিজা যখন দিবে ওই দিন আমার বিবি যে আসিয়া আমার বউ হবে, আসিয়া কি কি খাইতে দিবে? বলে হ্যাঁ গো নবীজি, যখন আপনারা দুইজন বাসর ঘরে যাবেন, একই প্লেটে আসিয়ার আপনি, একই প্লেটে আপনার বিবি খাদিজা আপনাকে খাবার দিবে, একই প্লেটে আমার নবী বাসর ঘরে যাইয়া আপনার ওই মাছের কলিজা দিয়া রুটি দিয়া মজা করে খাবার খাবে। সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামকে নবী বললেন জিবরাইল, আসিয়ার সাথে আল্লাহ কেন আমার বিয়ে দিবে? এবার জিবরাইল, ভাই কত জোরে দৌড় দিছ দেখেন। হ্যাঁ যান যান যান। না না, তাহলে আস্তে আস্তে যাওয়া লাগে। একজনের তলে ভালো যাচ্ছে। আল্লাহ, আল্লাহু আকবার। ভাই খারাপ লাগে আমি মোনাজাত করে দিই নাকি? না না, লোক উঠবে কেন? আমি কি ওঠার ওয়াজ করতেছি নাকি? না না, এই ওয়াজ শুনে যদি উঠে যান তাহলে শুনবেন কোন ওয়াজ? কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো না। আল্লাহ নবী বলেন জিবরাইল, আমার বিবি খাদিজা কি ওখানে থাকবে? বলে তোমার বিবি খাদিজা তোমার বউ হযরত আসিয়াকে সুন্দর করে সাজাইবে, আর মা খাদিজাতুল কুবরা বাদান বাসর ঘর পর্যন্ত নিয়ে যাবে। একদিন একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি? ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে, আলী পাশে বসে বসে বাদান শুনতেছে। পড়তে পড়তে লক্ষ্য করে দেখে হাদিস কোরআনের আয়াতের মধ্যে লেখা আছে একটা পুরুষ 4টে বিয়ে করতে পারবে। এই আয়াত যখন পাইছে ফাতেমা আস্তে করে বাদান, আপনার আস্তে করে বাদান এই আয়াতটা পড়ছে। হযরত আলী এইতে শুনিয়া মুচকি মুচকি হাসি দিয়েছে। মা ফাতেমা অমনি কোরআন পড়া বন্ধ দিয়ে বলে, স্বামী রে, আপনি আমার কোরআন পড়া দেখে শুনিয়ে আপনি ভুল পাইছেন, হাসি দিচ্ছেন। বলে না রে বিবি, না আমি হাসি দেই না, তুমি যে আয়াত পড়লে এখন ওই আয়াতে লেখা আছে পুরুষ 4টে বিয়ে করতে পারে, নারী কেন পারবে না? তুমি কি বোঝো না? কাহে বুঝেছি দেখে এই জন্য আয়াতটা আমি একটু আস্তে করে পড়ছি। এরপরে মা ফাতেমা বলে, কোন স্ত্রী চায় না স্বামীর বাক দিতে চায় না। ঠিক, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লেফারি স্যারা ম্যাচ। স্বামী স্ত্রী যখন জর্গা লাগে দেখেন কি লাগে যায়। আব্দুল রউফ মৌলানা যদি কয় যে তোমরা জর্গা করার কথা, তুই ফাঁকা যা। এদিন সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লেফারি স্যারা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। প্রেম করো না নারীর সাথে হবে সর্বনাশ, নারীর সাথে প্রেম করিলে খাইবে বড় বাস। প্রেম প্রীতি ভালোবাসা করো বিয়ার পরে, বিয়ের আগে প্রেম করিলে জাহান্নামে যাবে। চিল্লাকন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, রতন কান্দির গ্রামের যুবকেরা, আমার মুরব্বী বাবাদিরা শোনো। একদিন আমার নবী মা খাদিজাতুল কুবরা দেখে আমার নবী নাই,
খুঁজতে খুঁজতে যা দেখে আমার নবী এক জায়গা বসে বসে কাঁদতেছে। এবার আমার নবী যা মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি, কি দুঃখ করে মনে পড়েছে? আমার নবী বলে, খাদিজা রে, আমার আব্বার কথা, আমার মার কথা মনে পড়ে গেছে। আমার মা, আমার বাবা, আমি যখন মায়ের গর্ভে 5 মাস 6 মাস বাবা মারা গেছে। আর বাবা মারা গেছে, বাবারে কোনোদিন দেখি নাই। 6 বছর বয়সে আমার মা মারা গেছে। আমার মার কথা যখন মনে হয় আমি নবী বসে বসে কান্দি। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু, আমার গোলামি করো, ইল্লাহু, আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। এ কথা কার? যার মা নাই, বাবা নাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, মা বাবাকে যখন কবর দিয়ে বাড়িতে আসছে, ওই লোকটা মনে মনে কান্দে আর বলে, আল্লাহ আমার মাথার উপরে 2টা বটের ডাল ছিল, একটা ডাল বাবা আর একটা ডাল হলো মা। ওই দিন লোকটা বাদান আফসোস করে, ও বাদান, এই দুনিয়ায় সব মানুষ স্বার্থর পিছনে ঘুরে, বিবিও স্বার্থ ছাড়া বোঝে না, ছেলেও বোঝে না স্বার্থ ছাড়া, মেয়েও স্বার্থ ছাড়া বোঝে না, ভাই বোন আত্মস্বজন যত মানুষ আছে স্বার্থ ছাড়া, স্বার্থের পিছনে সবাই ঘরে। 2জন ব্যক্তি স্বার্থের পিছনে ঘরে না, একজন হলো মা আর একজন হলো বাদান বাবা। চিল্লাকন ঠিক কিনা? এ যুবক, সাজাদপুর শহরে যদি তুমি যাও, বাড়িতে আসতে যদি দেরি হয়, আসে দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে, বিবিও ঘুমাইছে, ছেলেও ঘুমাইছে, ভাই বোনরা আরামে ঘুমাইছে। 2জন ব্যক্তি ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাবা। মা খাবার নিয়ে অপেক্ষা করে আর বাবা রাস্তা আগা যায়, যা জিজ্ঞাসা করে, আব্দুল রউফ, আমার বেটা আব্দুল খালেক কি দেখছো? যার বাবা নাই সেই বাবার ব্যথা বোঝে, আর যার মা মারা গেছে সেই মায়ের ব্যথা বোঝে। এই যে এখন মার আলোচনা উঠে আসছে, এখন যদি মায়ের আলোচনা করি, কিছু লোক উঠে চলে দেবে আর বলবে, হুজুর আর খায়া কাম পাইল না, মা বাবার ওয়াজ করতেছে। কে? শ্বশুর শাশুড়ির ওয়াজ করতে পারেন না? কারণ মা একটা মুরগি জব করিয়া 3 ভাই 3 বোনে খাওয়াইছে, জোল বাচ্চে, সুরে বাচ্চে, বাবাও খাইছে, মাও খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করে আমাকে একটা মুরগি খাওয়ায়। তাহলে বলেন, শাশুড়ি ভালোবাসবো না শ্বশুরি মাক ভালোবাসবো? কর কথা বুঝো? মা একটা মুরগি জব করে 3 ভাই 3 বোনে খাওয়ায়, 6 জন, বাপ মাও সুরাও খায়। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করে একটাই জামাই খাওয়ায়। তাহলে ভালোবাসবো কাক, মাক না শাশুড়ি? এই ইচ্ছে কি শাশুড়ি গুরু হয়? শাশুড়ি ভালোবাসা লাগবে। আরে শাশুড়ি একটা মুরগি জব করে খাওয়ায়, ওর পিছনে স্বার্থ আছে। কারণ হলো ওর মেয়ে তোমার ঘরে আছে, তোমাকে যদি মুরগি খাওয়ায় তুমি মেয়েকে ভালোবাসবে। কথা কও, কথা কও। স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। আমি না কইছি বিনের স্বার্থে কেউ করে না। এখন বউকে মারিয়ে স্বামীর শ্বশুর বাড়ি যা, যদি শাশুড়ি বলেন, আম্মা আপনার মেয়ে আজকে কয়েকটা আইলে লরি দিয়ে বসাইছি, শাশুড়ি বলবে, কুত্তো বাচ্চা বের হ। কথা কন কেবা করে কথা? শাশুড়ি ইচ্ছে কি শাশুড়ি গাছ ধরে বাচ্চা নামা দেয়? আমার ভাইয়ের, আমার আরে কি হইব? সব হইব। এই যে যারা উঠে যাবে বুঝতে হবে ওরা মা বাবা পছন্দ করে না, তাহলে থাকবে। দেখেন তো কেউ উঠে যায়, এত পাগল হইলেন যে আমাকে অবস্থা তো করিয়ে দিচ্ছেন না। আমি সব বুঝি তো, এ ব্রেন তো আমার আছে। আমার মাহফিল থেকে লোক ওঠে না, আর আমি আগে বলে লিছি উনি আমাকে থুয়ে দেবে, এতই সহজ। লুঙ্গি টাইনে ধরবো, যাই। কি খারাপ লাগতেছে কি ভাই? নারায়ণ তাকবীর। বাবা, মার সাথে দুর্ব্যবহার করেন না। যার মা মারা গেছে সেই বোঝে মার কত বড় কদর, মা কি আদর আর কত ভালোবাসছে। পৌষ মাসে শীতের দিনে মা বামে শোয়াইছে, প্রসাব করে দিছি, ডানে শোয়াইছে, প্রসাব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে, প্রসাব করিয়ে বেলা ওষটা ভিজিয়ে দিস। মা কোনোদিন রাগ করে খাটের নিচে কোনোদিন ফেলে দেয় না।
যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। এ বাবা, যার বাবা নাই সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। ও বাবা না, যার মা মারা গেছে, বাবা মারা গেছে, তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে রে, ওই মানুষটার চোখে পানি আসবে। আমার বাবা বেঁচে ছিল ৯৭ বছর পর্যন্ত জমিনে বেঁচে ছিল। আমার মা ১১২ বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি দেখছি, আমি যখন মাহফিলে গেছি এসে দেখছি বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু মা বাবা ঘুমায় নাই। আমি যখন মাহফিলে গেছি আমার বাবার পায়ে হাত রাখছি, চুমো দিছি, মার পায়ে হাত রাখছি, চুমো দিছি। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমো দেয়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দিল। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাপি আর মালে দৌলত বখতিয়ার, তাসাপি আর মালে দৌলত বখতিয়ার। মা বাবার পায়ে হাত থেকে যদি চুমো যায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দিল। জোরকন সুবহানাল্লাহ। আমার বাবা বলছে, বেটা কখন আসবে? আমি বললাম, বাবা আজকে রাত ১২টা হবে। এখন তো মাইকো নিয়ে যাই, প্রাইভেট কার নিয়ে যাই, তখন একা একা হাইতে আসছে। আমার রৌব বন্ধু জানে, এই যে পূবে আমি মাহফিল করছি, মাঠের মধ্যে দিয়ে হাইতে গেছি, বাদাম থরথর করে কাঁপছি। বাবা বলছে, বেটা কখন আসবে? আমি বলছি 12টায় আসবে। আমার বাবা যখন 11টা বেজেছে, ওই 3 রাস্তার মোড়ে আমার বাবা বাদাম দ্বারা থাকছে। 11টায় আসি নাই, 12টায় আসি নাই, 1টায় আসি নাই, 2টা যখন বেজেছে, আস্তে আস্তে যখন এসে দেখি আমার বাবা 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করতেছে। ৯৭ বছর বয়স, তখন তো বাদাম শীতের পোশাক ছিল না, ওই যে হলুদ একটা বাদাম চাদর ছিল, আর পাতলা পাঞ্জাবি গায়ে দিয়ে আমার বাবা এইরকম করে বাদাম দ্বারা থাকতো। বাবা বাঁকা হয়ে গেছে, ঘন কুয়াশা, ও বাদান মনে হয় বৃষ্টি পড়তেছে। বাবার চাদরটা বাদান ভিজে গেছে। না, 2টার সময় বাবার কাছে আসছি, কি বাবা তুমি এখানে কখন ধরে দাঁড়াও? বাবা বলো, বেটা রে, রাত 11 থেকে রাত 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবার হাত টানলাম, বাবার পা টানলাম, বাবার ধরা ধরছি। বাবা কেন আপনি আমার জন্য কষ্ট করে? বাবাকে নিষেধ করছি, বাবা মানে নাই। আমার পরের দিন রাস্তায় দাঁড়া থাকছি। এখন বাবা না, আর কেউ 3 রাস্তার পরে আমার জন্য অপেক্ষা করে না। আমার ভাইয়ের, আমার যার বাবা নাই তার কলিজে আঘাত লাগবে। মা যার দুনিয়ায় নাই, তার চোখে বাদান পানি আসবে। বাদান, আমার আব্বা মৃত্যুর পর দীর্ঘদিন আমার মা বেঁচে ছিল। আমার মা, আমি দেখছি রাত 2টা 3টা যখন আমি বাসায় আসছি, এসে দেখছি ও বাদান বাড়িতে আসছি, আমি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মেয়ের ঘরে দরজার কাছে গেছি, হাত দিছি, দরজা শক্ত। বাইদের দরজার কাছে গেছি, বাদান খবর নাই। কিন্তু বৃদ্ধ মা ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি আমার বৃদ্ধ মা ঘুমায় নাই, আমার জন্য বসে আছে। কি গো মা, বাড়ির সব মানুষ ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটারে তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো, আমি তোমার মা বিছানায় পিঠ দেই না। বাবা আমি যতক্ষণ না আসছি, আমার মা আমার জন্য অপেক্ষা করছে। এখন মা নাই, বাপ আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনি মা। আল্লাহু আকবার। বাবা ওই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মার খেদমত করলে, বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়। যেই জিনিসের জন্য মানুষ পাগল হয়, 1 নম্বর অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়, 2 নম্বর হায়াত বাড়িয়ে দেয়, 3 নম্বর ইজ্জত সম্মান আল্লাহ বাড়া দেয়। তে বড় মাওলানা আমি হব না, তুমি হবে। আমার মা 3 থেকে 4টে বছর বিছানা ভরে পায়খানা করছে, পেশাব করছে।